ওলি আল্লাহ বলেন কেরামত, কেরামাতুল আউলিয়াই হকুন। ওলি আল্লাহ বলেন খাসনি অলৌকিক যদি কোনো ঘটনা বাইর হয় সেটার নাম হইল কেরামত। আল্লাহর মকবুল ওলি টানটুর শামসে মিলা রহমাতুল্লাহ আলাইহি একবার হজের মধ্যে গেছে। হজর যাওয়ার পরে হজরের মধ্যে গেছে, তখন আরবি একজন মানুষের খবর পাইল ভারতলে আসাম রাজ্য বরাকবেলের হাইলাকান্দি জেলাতে আল্লাহর মকবুল একজন ওলি টানটুর শামসে বলে পরিচিত। টানটুর শাম হজরের মধ্যে এসে আল্লাহর বান্দা গাড়ি মারিয়া সবার কাছে আইল, আয়া হইল আল্লাহর ওলি আমি বড় সমস্যার মধ্যে পড়লাম, আমি বড় মুসিবতের মধ্যে পড়ে আছি, আমি অনুরোধ করি আমার দয়া করে আমার বাড়ি খানে একটা বড় তো সুবিধা কইলা কেতে হইছে। আল্লাহর বান্দা আল্লাহর ওলির দ্বারে বইয়া অনুরোধ করইল, আল্লাহর ওলি আমারে আল্লাহ দোনোর মধ্যে কম দিছেন না, জমিনের কোন জিনিসের মধ্যে কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ জমিনের মধ্যে আমার পরীক্ষার মধ্যে ভালাইছে। এমন পরীক্ষার মধ্যে আল্লাহ ভালাইলাম আমার একজন যুবতী মেয়ে 14-15 বছরের একজন মেয়ে, ও পরিমাণ পাগল, জমিনের কোনো ঔষধে খামায় না, কোন তবিবে খামায় না। আমার মেয়ে আলাদা কামরার মধ্যে রাখলাম, আমার মেয়ের শরীরে কোন ধরনের খাবার লাগায় না। এখানে 24 ঘন্টা উলো উলো বলছে শুনছে যাবে মা, তাহলে মা বাবার ঘুম আছে মাতো না বাইরে সন্তান যখন জমিনে বেমারে পড়ে, সন্তান যখন জমিনের মধ্যে সমস্যায় পড়ে, মুসিবতের মধ্যে পড়িয়া যায়, তখন মা বাবার জমিনের মধ্যে ঘুম নাই, মা বাবার শান্তি নাই। আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে কইল আল্লাহর ওলি আমি অনুরোধ করি আর আমি বড় অসহায় নিরুপায়, আমার মেয়ে যুবতী জমিনের মধ্যে শরীরে কোনো ধরনের কোনো কাপড় লাগে না, আমি জমিন শরম ভাইয়া আমার মনের মধ্যে আপনি আমার ঘরে গেলে হয়তো আল্লাহ আপনার উসিলায় আমার মেয়ের বালা করে দিলাই। টানটুর শামসে মিলা রহমাতুল্লাহ আলাইহি সামাইল দিয়ান দে এর ঘরে দাঁড়াইলাম ভাই, তোমার যে 14-15 বছর যুবতী মেয়ে খোরায়, তুমি ঘরে জমিনের মধ্যে 24 ঘন্টা উলঙ্গ থাকে, তুমি কইতেছ তোমার মেয়ে জমিনের মধ্যে পাগল, বাইরে তোমার মেয়ে তো জমিনের পাগল না, তোমার মেয়ে পাগল না। আল্লাহর বান্দা কইল হুজুর আমি বড় অসহায়, আমি জমিনের মধ্যে বড় লজ্জা পাইয়া আল্লাহ জমিন আমারে এমন পরীক্ষার মধ্যে ফালাইলা, একটা বার যদি আমার বাড়ি খানো আপনি হয়ে যায় হয়তো আপনার ছেলে আমার মেয়ে আল্লাহ বালা হইলাই। আল্লাহর ওলি ফরমাইল বাইরে আমি টানটুর আব্দুল আজিজ হইয়া তোমার মেয়ে তো কোনো বেমার নাই, তোমার মেয়ে কোনো পাগল নাই, তোমার মেয়ে ভালো। আল্লাহর বান্দা হইল হুজুর আপনার কথা মানলাম, তবে আমার অনুরোধ হইল একটা বার আমার বাড়ি ফেলো আপনি তো সেবিতা। আল্লাহর ওলি মানেন আল্লাহর বান্দা গাড়ি লই আয়, গাড়ির মধ্যে উঠুন। ওই সময় দেখা যায় যখন আল্লাহর বান্দা বাড়ির এলাকার ভিতরে ঢুকিয়া যায়, আল্লাহর ওলি গাড়ি তুলে নামায়, ওই সময় দেখা যায় যে যুবতী মহিলা 14-15 বছরের যুবতী মহিলা জমিন কোনো কাপড় লাগে না। আল্লাহর ওলি যখন বাড়ির মধ্যে উপস্থিত হয় ওই সময় দেখা যায় এই যুবতী মহিলা জমিনের মধ্যে সুন্দর খবর পরিধান করিয়া আল্লাহর ওলির সামনে উপস্থিত হয়ে যায়। জোরে হোক না সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। বাড়ি যাওয়ার আগে আল্লাহ ভালো ভালোই দিয়েছেন সুবহানাল্লাহ। এর নাম ওলি আল্লাহ, এর নাম ওলি আল্লাহ।
আমার বুজুর্গ আল্লাহর ওলি ফরমায় ভাই তোমার পাগল মেয়ে কই আমার হও আল্লাহর বান্দা হইল হুজুর আমি যাবার সময় তুইয়া গেলাম আমার মেয়ে জমিনের মধ্যে উলঙ্গ আপনি কইলে আমার মেয়ে ভালো এখন দেখি আর আমার যে মেয়ে 14-15 বছর তুমি জমির খবর লাগাইলাম আজকে নিজে এমনিতে খবর পরিধান করি আপনার সামনে এসে আল্লাহর ওলি জমিন ফুটে আল্লাহর ওলি তেল ভরিয়া দেন টাকা ভরিয়া দেন ওই সময় দেখা যায় আল্লাহর ওলির তখন কোন জমানার 1000 দিরহাম 1000 রিয়াল আল্লাহর বান্দায় সরকা দেন আল্লাহর ওলি ফরমাইল ভাই আমার কোনো টাকা লাগবে না আমার কোনো পয়সার দরকার নাই আল্লাহর বান্দায় বন্ধন আরম্ভ করে হুজুর আমি খুশি হয়ে আপনারে দান করলাম আপনি লয়ে যাও আল্লাহর ওলি ফরমাইল ভাই আমি তোমার দিরহাম নিতাম না আমি তোমার দিরহাম লইয়া যাওয়া সম্ভব নয় তোমার দিরহাম লইয়া যাও আল্লাহর বান্দায় মানে না আল্লাহর ওলি আল্লাহর মকবুল ওলি হযরত আব্দুল আজিজ সাহেব তান্টু রহমাতুল্লাহ আলাইহি 1000 দিরহাম হাতের মধ্যে লইছে লোয়ার পরে আল্লাহর বান্দায় ডাক দিয়া কইল ভাই এখন আমার দিলাই আমি লইছি আমি পয়সার মালিক হইলাম এখন পয়সা লইয়া যাও তোমার এলাকার মধ্যে যত নবীর বাগান মাদ্রাসা আছে রে ওলা দুর্বল মাদ্রাসা চাইয়া এই 1000 দিরহাম তুমি বন্টন করিয়া দিবা কোন সুবহানাল্লাহ ওলি আল্লাহ যারা জমিনের দলর মায়া নাই জমিনের মায়া নাই এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যায়